ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামী 15 আগস্ট রাশিয়ার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেওয়া হয়। পরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনও। এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তি। তবে এই বিষয়ে ট্রাম্প বলেছেন যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প আর ভারতের মধ্যে যেন দিন দিন বৈরিতা বেড়েই চলেছে। প্রথম ধাপে ভারতে 25% শুল্ক ঘোষণার পর থেকেই যেন ক্ষেপে গেছে মোদি প্রশাসন। পাল্টা পদক্ষেপে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় দিল্লি। এরপর ট্রাম্প মার্কিন ইতিহাসের সর্বোচ্চ শুল্ক অর্থাৎ 50% শুল্ক জারি করে বসে ভারতের ওপর, যাতে কার্যত বিপাকে পড়েন মোদি। তবে রাশিয়ার সঙ্গে বৈঠকের পর মোদি যা করলেন তা দেখে অবাক পুরো আন্তর্জাতিক মহল। একের পর এক মার্কিন শুল্কের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিল ভারত। যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনাকে স্থগিত করেছে তারা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 6টি বোয়িং P-8I বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের। তবে ভারত জানিয়েছে শুল্ক নিয়ে কোনো পরিষ্কার সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না। এদিকে ভারতের পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে 25% ইতোমধ্যেই কার্যকর হয়েছে, আর বাকি 25% কার্যকর হবে আগামী 28 আগস্ট থেকে। রাশিয়ার থেকে তেল কেনার কারণে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাও স্থগিত করেছে। ট্রাম্প সরাসরি জানিয়েছেন যতদিন না শুল্ক সংক্রান্ত বিরোধ মিটছে ততদিন কোনো আলোচনা নয়। রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং ওয়াশিংটনের শুল্ক নীতি এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক দূরত্ব বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা। على الله وبالاعتماد عليه عز وجل। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে। এই সময় হামলা আক্রান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে এবং অধিবাসীরা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন। যেমন করে ইসরায়েলের বর্বর হামলার সময় ছুটে বেড়ায় নিরীহ ফিলিস্তিনের গাজাবাসী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মোট 5টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। বুধবার এই দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানান, প্রথম হামলা ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, সব অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে এবং যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ তুলে নেওয়া না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের ওপর হুথিদের এই হামলা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে।
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অমানবিক নির্যাতন দেখে যখন প্রভাবশালী আরব দেশ সহ সমগ্র বিশ্ব নিশ্চুপ, ঠিক তখনই গাজাবাসীর ওপর নির্যাতনের জবাব দিয়ে যাচ্ছে কেবল ইয়েমেন। এই যুদ্ধে তাদের অনেক সৈন্য এবং সাধারণ মানুষ প্রাণ হারালেও তারা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত চলমান রেখেছে। ছায়ার মতো পরোক্ষভাবে হুথিদের অস্ত্র ও অর্থ সরবরাহ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান, এমনটি দাবি করে আসছে পশ্চিমা মিডিয়া। هدفه بنجاح بفضل الله ملايين صهيوني إلى الملاجئ. ফজবিট তাজ, এটিএন বাংলা। এবার কি তবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যার পরীক্ষা চালানো হলো ইরানের কেরমান অঞ্চলে, যার ফলে ভূমিকম্পের পাশাপাশি কাঁপন ধরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে। উত্তরের শেমনান এলাকার পরে এবার দক্ষিণের কেরমান। ১.৫ মাসের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ, আর তা ঘিরেই শুরু হলো জল্পনা কল্পনা। অনেকে ধারণা করছেন যে এটি কেবলমাত্র একটি প্রাকৃতিক ভূমিকম্প নয়, ইরানের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ফলে সংঘটিত ভূমিকম্প এটি, যে দাবি পশ্চিমারা করে আসছে দীর্ঘদিন ধরে। Then came stealth bombers, bunker buster bombs, and tomahawks launched by a submarine. The U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities. আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিখটার স্কেলে মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7-এরও বেশি। ভূতাত্ত্বিক কারণে ইরানে ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু পরমাণু কর্মসূচি ঘিরে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠেছে, আয়াতুল্লাহ আলী খামেনেই, মাসুদ পেজেশকিয়ানের দেশের পরমাণু অস্ত্র পরীক্ষার কারণেই কি কেঁপে উঠেছে মাটি? জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, কেরমানের বাম শহরের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের এই জনহীন এলাকায় ইরানি আর্মি রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি শিবির রয়েছে ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র, ঠিক যেমন গত জুন মাসে ভূকম্পনের শিকার সেমনানে ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স এবং স্পেস সেন্টার রয়েছে। প্রসঙ্গত, আরব এবং ইউরোপীয় টেকটনিক পাতের সংযোগস্থলে রয়েছে ইরান, যে কারণে সেখানে বছরে গড়ে 2100টি ভূমিকম্প হয়। তার মধ্যে 15 থেকে 16টির কম্পন মাত্রা 5 বা তার অধিক হয়ে থাকে। 1966 সাল থেকে 2015 সালের মধ্যে ইরানে 96,000 ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু পরীক্ষার সময়ে মাটির নিচে বিস্ফোরণ হয়, সেখান থেকে টেকটনিক শক্তি নির্গত হয়, এর ফলে ভূমিকম্প হতে পারে। তবে পরমাণু বিস্ফোরণজনিত কম্পন এবং ভূমিকম্পের মধ্যে ফারাক করতে পারেন ভূবিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন তেহরানের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার অভিযোগ তোলেনি। প্রসঙ্গত, গত 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরে 22 জুন ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে বোমাবর্ষণ করেছিল আমেরিকার B-2 বোমারু বিমানগুলি। যদিও আমেরিকান গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সেই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে ইরানও প্রতিনিয়ত বলে আসছে তারা তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, কারণ তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। ফজবির তাজ, ATN বাংলা।